নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। গতকাল আমি সন্ধেবেলা ঘুগনি বানিয়েছিলাম, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। নিয়েছি পেঁয়াজ বাটা, স্প্রিং অনিয়ন কুচিয়ে নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, আদা বাটা, রসুন বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। কড়া গরম করে তাতে তেল দিয়ে কয়েকটা শুকনো ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। তারপর দিলাম কুচনো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর দেব রসুন বাটা দিলাম। রসুন বাটাটা আগে দিতেও পারতাম, কিন্তু পাছে পুড়ে যায় সেই ভয়ে পেঁয়াজের পরেই দিলাম। তার সঙ্গে সঙ্গে কাঁচা লঙ্কা যেগুলো চিড়ে রেখেছিলাম ওইগুলোও দিয়ে দিলাম। তারপরে দিলাম আদা বাটাটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে ভেজে যতক্ষণ না তেল বেরিয়ে যায় ততক্ষণ ভাজতে হবে। ছোটোবেলায় যখন টিউশন পড়তে যেতাম তখন ঘুগনি মুড়ি আর ডিম ভাজা বা ঘুগনি মুড়ি আলুর চপ খুব প্রিয় ছিল আমার। তারপরে দিলাম টমেটো, তারপরে ওই পেঁয়াজ বাটা আর তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, ওই কাঁচা লঙ্কাটাও বাটা দিয়ে দিলাম। তারপর এদিকে আমি প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি আলু আর মটর, হলুদ আর নুন দিয়ে। তারপর দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিলাম ধনে গুঁড়ো, তারপরে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তার একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে দিলাম স্প্রিং অনিয়ন। এটা বেশি ভাজবো না, একটু আধটু ভেজেই আমরা ওই সেদ্ধ করা নুন হলুদ দিয়ে মটর সঙ্গে যে জলটা আছে ওই জল সমেত আমরা সবটাই এই মশলা কষানো উপরে দিয়ে দেব। জলটা ফেললাম না, কারণ ওতে তো নুন দেওয়া আছে, তাই ওই জলটা আর ফেললাম না। তারপর ভালো করে ফুটে গেলে দেব একটু কাসুরি মেথি দিয়ে আরেকবার ভালো করে ফুটিয়ে নিয়ে এবার সার্ভ করব মুড়ি আর ঘুগনি। আমার কাছে চপ বা ডিম ভাজা কোনো কিছুই এই মুহূর্তে নেই, তাই ভাবছি একটু ঝুরি ভাজা ছড়িয়ে দেব। ঝুরি ভাজা ছড়িয়ে তারপরেই খেলাম একটু দুধ চায়ের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো বাই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাই।